বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা সাধারণ জনগণের মাঝে ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন এবং আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিএনপির এ উদ্যোগকে সর্বস্তরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। কখন বলা হবে যে এই এখানে অনেক চাপা আছে। আমরা যেমন স্বাস্থ্যের কথা বলছি, গ্রামে একজন স্বাস্থ্য প্রতিষ্ঠান, আমরা শিক্ষার কথা বলছি, প্রাইমারি শিক্ষকদের সবচেয়ে কম বেতন, তাদের আরো ট্রেনিং দিয়ে এবং তাদের আরো উন্নত করতে হবে, তাদের অফিসে নিশ্চয়তা দিতে হবে। এইটা সেগুলো আমরা বলেছি। আমরা শিক্ষা স্বাস্থ্য আমরাই সেই ব্যক্তি এবং খালেদা জিয়া প্রথম চালু করেছে। আমরা সেই চালুকে আরো সঙ্গে নাই এবং অন্যকে জানাবেন। আসসালামু আলাইকুম। আমরা বিএনপি ৩১ দফা নিয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক, আমরা পিরোজপুর আসনের মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট শিক্ষক নেতা, জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন আপনাদের মাঝে লিফলেট বিতরণ করছেন। সবাই একটু কথা শোনেন এবং প্রত্যেকটা লিফলেট হাতে নেন। সব বিষয় এখানে উল্লেখ করা আছে। আপনার একটু করতে হবে, আপনি আমাদের লোক, কিন্তু আপনি বুড়ো মানুষ যখন বলবেন যে বিএনপি ক্ষমতা গেলে কি করবে, তখন কিন্তু আপনার বলতে হবে যে তারেক রহমান 2 বছর আগে রাষ্ট্র বিনির্মাণে ৩১ দফা দিয়েছে। সেখানে গণতন্ত্রের কথা বলেছে, সেখানে নির্বাচনের নিরপেক্ষতার কথা বলেছে, একজন কৃষকের কিভাবে